এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকের আমি রান্না করব মাছের ঝোল। এই মাছটার নাম জানি না ঠিক আমি, কিন্তু ভীষণ ফাটছিল মাছটা। তো নুন হলুদ মাখিয়ে দেখো, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। একটু নুন দিয়েই ভাজবো। আর তো দেখো, এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, জিরে বাটা আর একটু রসুন, নুন হলুদ জিরে ধনে আর একটু কাশ্মীরি লঙ্কা। আর এখানে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। দেখো, এবার আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়াও দিয়ে দেবো সাথে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন। থেতো করা রসুনটাকেও দিয়ে দিচ্ছি। এবার রসুনটাও ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওতে টমেটো। আর নুন দিয়ে দিলাম। আর এদিকে বাকি ঢাকা দিয়ে দিলাম, যাতে হচ্ছে গিয়ে টমেটোটা গলে যায়। টমেটো এখন একটা গলে গেছে। এখন সব মশলাগুলোকে দিয়ে দিলাম। একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। দেখো, এবার ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। মশলাতে একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ঢেকে দিলাম। দেখো কত সুন্দর মশলাটা হয়ে গেছে। এখন ওই মশলার মধ্যে আলু ভাজাগুলোকেও দিয়ে দেবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, কথা বলতে বলতে দিয়ে মানে কষানো হয়ে গেছে। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন, মানে যে যতটা ঝোল রাখতে চাই আর কি। দেখো, পরিমাণ মতন ঝোল রেখে দিয়েছি আমি। এখানে আমার ঝোলটা ফুটেও গেছে, টকবক টকবক করে ফুটছে ঝোলটা। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। একবার এইভাবে ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল তরকারিটা খেতে। অসম্ভব টেস্ট হয়েছিল তরকারিটা খেতে, কি বলবো। তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। 5 মিনিট মতন কুক করে নেব। দেখো, 5 মিনিট পর ফিরে এসেছি। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার তরকারিটাকে নামিয়ে গাবলার মধ্যে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর এসছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।